পিওর কথা মানে অথেন্টিক কথাবার্তা কইতে হইব। পা চাটাচাটি করা যাবে না, চাটাচাটির দিন নাই। একটা কথা বলি শুনেন, এই যে পোলাপাইন একটা আন্দোলন করছে কেন, যে কোটা না মেধা, কোটা না মেধা, তারা একটা বৈষম্য ছিল, কোটার বিরুদ্ধে একটা আন্দোলন করছে। এই আন্দোলন করে সরকার পতন ঘটাইছে, ঘটানোর পরে ওই ছাত্র সরকারে গেছে, যাওয়ার পরে সব জায়গায় সব ঠিক আছে, খালি হাত বদল হয়েছে। সিস্টেম কিন্তু ঠিকই আছে, কিন্তু আগের চেয়ার বেশি সিস্টেম কোনো আরব কার্যকর্তা। যেমন ধরেন একটা নিউজ কিন্তু আজকে ভাইরাল, যে ওয়াসার মধ্যে 150 জন মানুষে কোনো সার্কুলার নাই, কোনো পরীক্ষা নাই, কোনো মেধা যাচাই নাই, সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগগুলো কেটা দিছে, দেশ টিভির একটা রিপোর্ট দেখলাম, ওই রিপোর্টের মধ্যে আপনার রেফারেন্স সহ, নাম সহ, কে কে রেফারেন্স করছে তাদের নাম উল্লেখ করা আছে। তার মধ্যে উপদেষ্টাদের পিএসএর নাম আছে এবং সমন্বয়কদের কাছে নাম আছে। তাহলে আমার কথা হইল যে আপনারা যারা মনে করেন যে এই যে মানে কোটা না মেধা, কোটা না মেধা, এখন তো মেধা না তদবির, মেধা না তদবির, মেধা না তদবির, জিনিসটা এরকম হয়ে গেছে বুঝছে। তার কী লাভ হইল, মানে সিস্টেম কিন্তু আগেরটা রয়ে গেছে, ঠিক না? তাহলে আমার কথা হইলো যে রে ভাই, এই যে সাধারণ ছাত্রছাত্রীরা যে ইমোশনগুলো কাজে লাগায় সেরা, এরার মাথায় কাটা লাগাই সেরা, আজকে আপনারা মন্ত্রী হইলেন, হ্যাঁ, তারপর সমন্বয়ক হয়ে সেরা কোটি কোটি টাকা কামাইতেছেন আপনারা, এটা তো প্রমাণিত আছে, কিন্তু ডকুমেন্ট বাইরে আছে। তারপরে এখন আবার কী করতেছেন আপনারা, তদবির বানাতে শুরু করছেন। এটা কি আমার কথা? এটা আমার কথা না, এটা দেশ টিভির একটা ডাইরেক্ট একবার একটা নিউজের লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টে, আপনারা দেখেন, ভালো করে দেখেন যে কারা তদবির করছে। আমার কথা হইল রে ভাই, এই যে সাধারণ ছাত্রছাত্রীগুলা জীবন দিল, এখানে আবার আপনার কি চাকরির লিগে একটা জীবনটা দিল, এখানে এরা চাকরি কই, এখন আপনার নিজেরা লোক, আপনার রাত্রি স্বজন টেয়াটু আয় সেটা নিজেরা আপনার চাকরি দিতেছে। তাহলে এখন কি দিব, যে মেধা না তদবির, এটাই তো নাকি? দেশটা কিন্তু আগেরটা রয়ে গেল, কিন্তু চেঞ্জ নাই। ফাও শুধু একটা কথা বলা, আপনারা মস্ত বলি শুনাইলেন, এই করবেন সে কেউ দোরা কর বালছিলেন, ভালো দেখেন।